করবে না আর কি করবে, মানে একটু বড় সাইজ বানাচ্ছে, নাহলে তো হওয়াই যাবে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছো। সো হাই, আমি অনিন্দিতা, আর আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। আর আজকে তোমাদেরকে বলে দিই, আজকে আমি যাচ্ছি কাকদ্বীপ থেকে কলকাতায় শপিং করতে। তোমাদেরকেও সমস্তটা দেখাবো যে আমি কি কি শপিং করছি, কাকদ্বীপ থেকে কিভাবে যাচ্ছি। পুরো ব্লগটা তোমরা দেখো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে পুরো ভিডিওটা তোমরা দেখো। এখন বাজে প্রায় 6:30 মতো, আর আমি বেরিয়ে যাবো কাকদ্বীপ স্টেশনের দিকে। 7:45-এর ট্রেনটা ধরবো, তো যেতে একটু টাইম লাগবে, যার জন্য আমি ধীরে ধীরে করে বেরিয়ে যাব। এখন 6:30 ট্রেনটা যাচ্ছে, আর আমি 7:45-এর ট্রেনে করে যাব। আর তোমাদেরকে দেখিয়ে দিই, কালকে রাত্রে যা ঝড় হয়েছে, ঠিক আছে, আর এফেক্ট আমার বাগানে কীরকম পড়েছে দেখো। ওদিকটা সব কিছু ছড়িয়ে আছে, এগুলো সিমেন্টেরগুলো নামাইনি, বাদ বাকি টপগুলো সব নামিয়ে দিতে হয়েছে এগুলো। আর এপাশে সব টুল থেকে নামিয়ে দিয়েছি, ওপরে যা ছিল সব নামিয়ে দিয়েছি। দেখো এর অবস্থা। তাহলে এখন আমি বেরিয়ে যাচ্ছি, সোজা ট্রেনের জন্য বেরোবো। কারা বলে বলো তো যে লোকেরা নাকি সকাল সকাল ঘুমোয়, কিন্তু এখানে লোকের এত ভিড়, চারিদিকে সবজি মার্কেট, মাছ মার্কেট নিয়ে জ্যামে আটকে গেছি। আর এদিকে মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘটা পুরো প্রায় কালো হয়ে এসছে। স্টেশনে ঢুকতে না ঢুকতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে ট্রেনটা এত লেট করছে। এই সবে ট্রেনটা ঢুকলো, 7:56 বাজে এখন। আর এই ট্রেনে জার্নি করার সময় আমি যেটা দুটো জিনিস খাই মাত্র, ঘুগনি আর মশলা মুড়ি। এই দুটো জিনিস না হলে যেন ট্রেন জার্নিটা আমার জন্য অন্তত অসফল। এখন শিয়ালদায় পৌঁছে গেছি আমি, আর আমার এখন ফার্স্ট কাজ যেটা হচ্ছে, র্যাপিডো বুকিং করতে হবে। কেন জানো তো, আমার বাসে যাওয়ার সময় মানে চারিদিক দিয়ে ধোয়া, গরমটা ঠিক স্যুট করে না অত একটা, যার জন্য র্যাপিডো বুক করে নিচ্ছি। গায়ে হাওয়া লাগিয়ে লাগিয়ে আজকে মার্কেটে যাব, কিন্তু র্যাপিডো বুকিং করতে পারছি না, এখন ক্যান্সেল করে দিচ্ছে। আর ফাইনালি একটা র্যাপিডো পেয়েছি এখন আমি, যেটা করে আমি চলে যাচ্ছি। মার্কেটে পৌঁছে সবথেকে যেটা আমার দরকারি হয়ে থাকে ডেলি ইউজের জন্য, মাস্ক। আমি এখনও পর্যন্ত করোনা যাওয়ার এখনও পর্যন্ত ব্যবহার করি। এরপর একটা ওয়াচ টাইমার নিয়েছি, আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস। তারপরে চলে আসি আমার সাজগোজে। এই জিনিসগুলো আমার এত যে কেন হারিয়ে যায় আমি জানি না। চেন নিয়ে নিয়েছি, এখানে দেখছো প্রচুর চেনের কালেকশন আছে। এরপর আমার চুড়ি প্রয়োজন, কিন্তু এতগুলো চুড়ি দেখেছি, ওই লাইনের পুরো চুড়ি দেখেছি আমি, কিন্তু আমার একটা চুড়ি এখনও পর্যন্ত পছন্দ হয়নি। স্টোনের কাজ আছে, টানাতে দুটো অসুবিধা হয়। 28 থেকে বড় হবে না, ওটা 28ই আছে, হয়ে যাবে। ওটা একটা 28 আছে, সব সাইজ মানে ভালো 28 সাইজ হয়ে যাবে। হ্যাঁ, 60। হয়ে গেলে সব হয়ে গেল। আমি তো রোল চাইছি, যাতে একটু খুলতে করতে সহজ হয়। আর কোনো বড় সাইজ নেই আমার কাছে। এরকম চুড়ি আছে, খুলতে করতে ইজি হয় আমার। এইরকম এরকম ওটা 28 থেকে একটু বড় হয়, এটাও হয়ে যাবে আপনার জন্য, মানে কুলার পরার জন্য ভালো হবে। স্টোনের মাল আছে না, এগুলো কত করে? ওটা 130। আর এগুলো 90 টাকা। ডিসকাউন্ট তো উঠবে না, কিন্তু আমি ওই লাইনটাকে চেক করে করে এসেছি। আমি আমার সাইজে ঠিক করে পাচ্ছি না, যেটা রোল হবে এরকম সুন্দর, মানে ডিজাইনের মধ্যে একটু সুন্দর হবে এরকম পাচ্ছি না। আর সাইজ তো এই আছে লাস্ট, আবার অন্য কোনো সাইজ তো নেই। যদি মোটা মানুষ চাই এরকম কী করবে? করবে না আর কি করবে, মানে একটু বড় সাইজ বানাচ্ছে। এগুলো কত করে বলা? অন্য কালেকশন আছে লাগানো আছে সামনে, এইরকম টাইপের হবে। চলিয়ে চলিয়ে এত কিছু ঘাটাঘাটি করার পরেও আমার তেমন কিছু পছন্দ হয়নি।
প্রায় ধরছি রেখে দিচ্ছি এরকম একটা ব্যাপার। কিছু জিনিস নিয়েছি আর এইখান থেকে আমার এই নেকলেসটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে বলো নেকলেসটা। তারপরে তো আরেকটা কালেকশন দেখো, এইটা আমার দারুণ লেগেছে। এই দুটো নিয়ে নিয়েছি আর এত গরমে একটু আখের রস খেয়ে এনার্জি এনে নেবো। আবার আবার কিছুটা জার্নি করতে হবে আমাকে, এরপর কিছুটা ফুলের মার্কেট ধরে বেরিয়ে যাব। এখন আপাতত আমার কেনাকাটা শেষ। এখন সোজা শিয়ালদার দিকে যাব। 1:21-এর ট্রেনটা আমাকে ধরতে হবে। এখান থেকে শিয়ালদা পর্যন্ত আমার 20 টাকা ভাড়া, অটো ভাড়াটা। আমার শিয়ালদার কাছাকাছি গিয়ে চোখটা দাঁড়িয়ে গেছে জাস্ট এটা দেখে। তোমাদেরও চোখ দাঁড়িয়ে গেছে তাই না? এখন আমি শিয়ালদা স্টেশনের কাছে চলে এসেছি আর আমার ট্রেন এখনও পর্যন্ত 5 মিনিট বাকি আছে ট্রেন ছাড়তে। আমি গিয়ে টিকিট কেটে নেবো ডিরেক্ট, তারপর ট্রেনে উঠে যাব। আর এই হচ্ছে আজকে আমার ট্রেন, আর এখানে করেই আমি ডিরেক্ট আবার চলে যাবো কাকদ্বীপে। এখন আমি কাকদ্বীপে পৌঁছে গেছি আর আমি সোজা বাড়ি যাব। তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো ভিডিওটা।